দেখিয়া খবর কইছো দেখিয়া কইছেন নাও বলি গেছে তুগান তো ফেসে তুগান এটা ওলা তুলে না ওলা ওহো মানে সমুদ্র জেলা জাহাজে ফালতি ওলা হইছে ওলা হইছে বাপ রে বাপ বুঝো না ওই সময় নাওটা ওলা ফালতি খাইছে নাওটা বড় না ভাসলো বড় না আছে এতই বড় এড্রেসটা কো জায়গার নামটা হো দক্ষিণ মনপুর অষ্টম খণ্ড সোনাই দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড অষ্টম খণ্ড আমি তারা বাসা যাইমু একটু তারা কথাবার্তা করবো যারা মেডিকেল থেকে ফিরে আইছে যে কিরম কিতা হয়েছে তো নৌকাও দেখো রেডি আছে নৌকা উঠে আমরা যাইমু আমি আছি মহিম ভাই আসুন লগে আমার আর স্থানীয় ভাই একজন আসুন আমার লগেও দেখো তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবা তো ভাই হল 3 জুন যেটা মানে বহুত বড় ফ্লাড হইল যে সোনাই মধুরবন্দি একটা গ্রামের মধ্যে ও জায়গা যেখানে টাওয়ার 10-12 জন মানুষ নৌকা উল্টা পাল্টা হইয়া মোটামুটি এখানে ফ্লাডে তারারে কিছু মানুষ বাঁচিছেন কিছু মানুষ ডুবি গেছেন ও জায়গাটা তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আমি একটু লেটই আইছি আপনারা দেখাইতাম পারি আর না তবে সামান্য একটু দেখাই আর আমি জায়গাটা ভাই খোঁজ আইনটা ঘটনা খিলা হইল ঘটনা তো মানুষ নাও বাইকরা হবাই থেকে কথা আসলেন আওয়াজ থেকে আওয়াজ আল্লাহ আর ও নয় আলে কোনখানো ও টাওয়ার নো নাওটা ডুবে গেছে ওনা এলে নাওটা কিলা ডুবিছে মানে জল বেশি আসলেন জল বেশি আলে বাতাস হলো তা তুফান ও তুফানে নাওরে ফাল্টি মারিছে তারপরে উল্টাই লিছে বাজে 6 জন মানুষ হওয়া গেছে না 3 জন মানুষ হওয়া গেছে কয়জন মারা গেছেন কয়জন ইউজ 6 জন মারা গেছে 3 জন বাইজন 22 এরা বাড়ি কোন জায়গা ও গাঁত নি ওটারে হয়নি মধুরবন্দি গাঁও আচ্ছা আচ্ছা এখন আমি এদিকে রাস্তা গেলে কিন্তু হাঁটে দিতাম নি আর এখন মানে ইটা জলিতা বাড়ি এখনো যায় না নি এটা আমজুর ঘাট হয়নি ও মানে এটা বোরাঘাট জল না নি মানে ফ্ল্যাট তো ওদিকে বা মেইন ফ্ল্যাট তো বাই তো না না তুমি হনো গিয়ে যাবো বাকি আছে তো তো দেখো বন্ধুরা ও মানে ও জায়গাটার মধ্যে ওই ঘটনা হয়েছিল মর্মান্তিক যেটা ঘটনা আর বর্তমানে এখানে রাস্তাটা মানে ক্ষেতর মাঝে দিয়ে বনের ওই যেটা রাস্তা দেখা যায় এটা ক্ষেতর মাঝে দিয়ে বনের এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়ার লাগে এটা কানেকশন করা ওরা বর্তমানে তারা যাওয়া আসা এখন পর্যন্ত ও দেখো নৌকার মধ্যে চলাচল তারা নৌকা লইয়া এই গ্রাম থেকে আরেক গ্রামে যায় তোমরা কই যা রায় মধুরবন্দি গাঁত নি ওলা চলা ফিরার নৌকা লইয়া আচ্ছা আচ্ছা তো দেখছো ভাই হল ও জায়গা মানে চাচা কিতা আপনিও এখানে আসলেন ফ্লাটের সময় কিরকম কিতা হইলো কোন সাইন হ্যাঁ আচ্ছা ও জায়গা নি তো এই সময় মানে এখানে জল খুব বেশি আসলো বেশি আসলো অতটুকু জল রাস্তা ধুইছে নি আচ্ছা আচ্ছা তারপরে কয়জন পাওয়া গেল কয়জন ইয়ে হয়েছে মেডিকেল থেকে এখন আই গেছো নি তো আমি তো দেখি জায়গার মধ্যে তো মানে এখন 5 দিন পরে যেটা মানে হয়েছে গিয়া 3 জুন যেটা ঘটনা হয়েছে তো জল তো মানে আরো এখানে বেশি আসলো তো এখনো কমেন না কালকে নিচু উঠাইয়া আমরা প্রতিবাদ হয়েছি ভাই হল আমি মানে 3 জুন এখানে আইতাম পারছি না আইলে আপনারা আমি লাইভ ভিডিও দেখাইলাম বর্তমানে আমি ওই জায়গাতে আছি সোনাইয়ের মধ্যে যেটা মানে 6 জন মানুষ মারা গেছে 3 জন পাওয়া গেছে এক জায়গার মধ্যে নৌকা ডুবার পরে বর্তমানে ওই জায়গাতে আমি আছি দেখুন আপনারা বর্তমানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবা ওই জায়গাটার মধ্যে গিয়া তারা মানে ওই গ্রাম থেকে আওয়াজ ওইদিকে ওই জায়গার মধ্যে তারা ইয়ে হয়েছে এটা হয় মধুরবন্দি গ্রাম জানি তো আমি বর্তমানে ওই জায়গার মধ্যে আছি আপনারা দেখা ওইখানে নৌকাটা ফাল্টি হয়েছে ও টাওয়ারে তোলে নানি তো ভিডিওটা ওই সময় আমি দিলাম ওই লাইভ ভিডিও কিন্তু ওই সময় আমি আইতে পারছি না কোনো কারণে এরপরে আমি আবার আপনারা দেখাইবার চেষ্টা করি যতটুকু পারি আর তো এখনও দেখো এখানে ফ্লাডে মগ্ন জল ভর্তি ক্ষেতের মধ্যে জল যাওয়ার নামও নিশান কিচ্ছু নাই তো চাচা কিতা আপনি কিলা আওয়া যাওয়া আপনার নাওয়া আওয়া যাওয়া এই রাস্তার মধ্যে কোনদিন রাস্তা কমপ্লিট দিবেন আচ্ছা আচ্ছা কালকে আমরা কইছেন কিলা আমরা শুনলাম ইয়া দেখাইতো কইতো আমরা 15 ফুট হাইট হইতো
ওই বা এখনো জল অত বেশি জল আমি তো নিজেও দেখি মানে এখানে জল দেখে ভয়াবহ অবস্থা আমি নিশাম আছে যদি আমরা আগে তো হাইট ফন্ড ফুট ফন্ডে উঠা হইতো না জি না তারা প্রতিবার আমরা করছি তারা কিন্তু হ্যাঁ ঠিক আছে বাবা হইব তুমি আর সেরকম দিও না আমাদের তো গত 5 জুন যেটা মানে ঘটনা হইলো মধুরবন্দী এলাকার মধ্যে ওই সেই জায়গার মধ্যে আমরা উপস্থিত হয়েছি এখন ওই সময় আইতাম পারছি না নানান কারণে ওই সময় এলে তো চাষা বালাটিকে খোয়া গেল না দেখা নিল ঠিক আছে আমি যতটুকু পারি এখন দেখাই দিই আমার দর্শক হলটে তো দেখানি বন্ধুরা মানে এখানে জল মানে এত বেশি এখনো ভয়াবহ অবস্থা বাবাজি দেখুন কোন থেকে দেখো খিনারা হ্যাঁ দেখা জানো সাগর হয়েছে সাগর সাগর দেখুন বাপরে বাপ পানি আছে না ও তো কোন উঠে গেলে হ্যাঁ আসলো ওই তো আমার ওই যে ডেঞ্জারাস লেখা বিপসীমার নিচে নি ও কোন নিচে আসলো ওই যে কারেন্টে ভোল্টেজে যেটা ডেঞ্জারাস ওটা নিচে নি মাছ আসলো অতটুকু খায় হ্যাঁ মোটামুটি 15টুক জল আসলো আমরা ফোন লাগিয়ে দেখাই তারা মানছেন ফোন উঠাই ওল দশটা আসা লাগে ওরা তো শোনা গেলে কথা বলে শোনা সবসময় আপনার এক গ্রাম থেকে আর গ্রাম যেতে লাগে তো রাস্তা তো দেখি খাজ রাস্তা তো বনে যাব না নি রাস্তা খাজ তো রাস্তা যে খাজ করে খাজর হাঁদি সাফানি থাকে ওইটা রাস্তা উচ্চ হয় না উচ্চাইলে পারা না নি উচ্চ হইলে বলে আমরা হয়তো ফিসর দরকার নাই আমরা খালি মাটিকে দরকার উচ্চাইতো উচ্চ হইতো কিতা হইলো এখানে নাওটা তো গাঁও থেকে ছাড়িছ হ্যাঁ ছাড়ার বাদে তো ই বাজু আইয়া নাওটা ঠাওয়া ঘুরি তলে আইয়া নাওটা ডুবি গেছে কিরম ডুবি গেল হঠাৎ ডুবি গেলে হয়ে যাবে থেকে তুফান আইছে আচ্ছা মেঘের তুফানে আইছে হ্যাঁ আর মানুষের মেঘের তুফানের মধ্যে আফাল আইছে তো হ্যাঁ হ্যাঁ এবার ডোল লগে পানি আগাইছে না ও আর নাওটা ডুবি গেছে মানুষ কজন আসলা নামসাল্লাহ নয় 9 জন মানুষ 9 জন মানুষ আল্লাহতে 6 জন মানুষ একা হওয়া গেছে না 12 দিন হওয়া গেছে তারা সাঁতার জানে না জানে তার দেউ নকয় অন্তে কি লাগাইয়া তোমাক ও নে হদেব নে ও ওইরকম ওরকম দেউ দিছে আর আমি তো দেখি আর এখন ওইখানে অত বেশি জলটা বাড়ি যায় না কিতা লাগে জলটা বাগে যায় না তো না সুইচ আছে হ্যাঁ কাকুর বুঝে চলে ওহো বাপরে বাপ এদিকে দেখলে তো পুরো সাগর দেখা যায় পুরো হ্যাঁ কত খানে কম দেখা এটা তো বুঝাই যে তুই আসলো হ্যাঁ। এ তুই বা যে ঢোল করছে আইতে কালুয়া তারা বাসার থেকে রওনা দিছে মানে অন্য গ্রামও যেত তখন এই জায়গার মধ্যে এই যে নৌকাটা উল্টেছে তারা দেখছে কে ও আমরা গাঁয়ের মানুষ হিন্দু মানুষ কোনো কিলা পাওয়া আসলো হ্যাঁ গাড়ি তারা দেখছই নি তারা দেখছেন তো এখন নৌকাত আছি মোটামুটি নৌকা যে আর ওই দেখো আমার লগে আর বাইও আসেন আর ওই জায়গার মধ্যে যে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন সামনে মহিম বাইও আসেন যাই হোক মানে আর নিজের নৌকা দুটি আমাদের ডর লাগে আর ওই জায়গার মধ্যে নৌকা টুটি যাই পিছে খালি জল দেখো আমার নৌকা যাই আর বর্তমানে ওই জায়গা গিয়ে আপনারা কিন্তু মানে তারা তো ভাই হল ওই যেটা রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তাটা যদি আজকে উঁচা হইতো বা এটা যদি একটু চৌড়া হইতো তো মানুষগুলো এখানে নৌকাটা ফাল্টিও মারে না আর জলটা রাস্তার ওই দিকে থাকে রাস্তার একেবারে ফারিয়া মানে পুরা ইয়ে হয় না আপনারা দেখুন মানুষ ওই গ্রাম থেকে ফারিয়া যাওয়ার সময় ঘটনা ওটা হয়েছে ওইখানে যেখানে জল বেশি তো আমি আর আপনারা দেখাই আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো আই ভাই আবার দেখা হইব ওই যে 5 জুন যেটা ঘটনা হয়েছিল 5 জুন না 3 জুন 6 জন না নি ও এটা ও কেন হয়েছিল কেমন জল আসলো এখানে সময় মোটামুটি মানুষ ডুবে যায় পুরা মানুষ ডুবে তো এটা আপনারা কিরকম দেখলা এটা এটা তো মেঘ তুফান আনছে আনলে তারা নকলে যাওয়াত আসলো যাওয়াত আসলে তারা এই সময় মেঘ তুফানের মাঝে নাওটা দেখতে পারছে না না গিয়ে একটা বাতাসে আফালে ডুবাইলি নাও মানে এখান থেকে যাওয়া আসলো ওই ওখান থেকে যাওয়াত আসলো এখান থেকে ওই হো গ্রামে যাওয়া আসলো ওখান থেকে না ও তার দাতারি বাড়ি থেকে যাওয়াত আসলো ওহো তা আপনারা চলাফেরা মানে নৌকা লইয়া খালি না যেত তারা ওহো ও যাইতে গিয়া নাওটা ডুবি গেছে আর কি ডুবার কারণ কিছু মানুষ হাতি বিতি নাওর ফিটি তো রয়েছে 4 জন মানুষ বাকি 6 জন টুকা টুকি করিয়া তো ডুবি গেল 15 দিন পর্যন্ত টুকাইয়া এখন পড়া গেল ওলা আচ্ছা আচ্ছা আর রাস্তা আগু উচ্চ হয়ে গেলে কি আমরা রাস্তার লাগে মেইন ইয়ে হয় না নি রাস্তা উচ্চ হয়ে গেলে কি মানুষ মরই না মানুষ মরল না আগে হলা ও রাস্তা উচ্চ হয়ে গেলে আমরা কোনো এটা আটলা মানুষ এই গ্রামের মানুষ বাঁচিতে পারো 3-4 গ্রামের মানুষ বাঁচতে পারো 50 মারা গেছে এই রাস্তার কারণে 1985 ইংরেজি স্বাধীন বাজার 85 না 86 ইংরেজি এখন মানুষ মারা গেছেন বড় বাউরি ও খলিল বেটা ইয়াকত ভিডিওর মধ্যে ওরকম আমার দাদারে নেও কিতা খাও ভাই না নি দাদারে যায় বাইচা যদি খুনতা হইতে আমার মোবাইল ভিজি যাব বুঝছেন আমার ওলা রাস্তার দাদারে লয়ে যাও বিস্তারিত ও দেখো রাস্তাটা এখন বাইছে মানে আগে জলে মগ্ন আসলো ওর উপরে তো জল গেছে আর আমি নিজেও নৌকা দুটিয়া মানে একটু
তো ভাই হল এখন নৌকায় আমরা ফসি গেছি আর যে মু আরিফ ভাইয়ের বাড়ির আরিফ ভাইয়ের লোক একটু কথা কই মু আপনারা সম্পূর্ণ ভিডিওকে দেখলে বুঝতে পারবাই আর আরিফ ভাই না তার নাম কি তার যেজন আসেন মেডিকেল থেকে আসলা তো ভাই একজন আইসেন মেডিকেল থেকে তার লগে আমরা কথাবার্তা হইব আর বর্তমানে ওই দেখো রাস্তায় একটু শুকাই এখন জলটাই হয়েছে বর্তমানে আমরা নৌকাতে আছি ওই দেখো নৌকা যাই আর ও ভাই আমাই দিলে ওরে ভাই আর নিও না আমরা তোরা ডরও করে এটা মোবাইল সোবাইল বিজিয়ে খাবার চাপড় শেষ নিয়ে আগেই তো নেন ও ভাই দাঁড়া দাঁড়া নেও ভাই 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 রাস্তা দাঁড়া নেও ভাই বন্ধুরা আমি এখন তারার ঘরে ফসি গেছি এখন তারার ঘরের মানে ময়মুরবী মানুষ জেলা আসেন পুরানা মানুষ তারা হাতে খবরটা আমি লই আর আপনারা খালি ভিডিওটা একটু শেয়ার করি অন্য মানুষের দেখার সুযোগ করে দিন আর বাদ বাকি বিস্তারিত এখনও বাকি আছে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা তো আবার দেখা হইব বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে এই ছেলেটার মেন উদ্দেশ্য আছে যে এই মানে ডিটেলসটা আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করবো যে আরিফ আহমেদ যে ছেলেটা যে প্রতিবাদ করার মেন উদ্দেশ্যটা আপনাদের দেখাই দিয়ে আমি প্রতিদিন ভিডিওর মাধ্যমে দেখতে পারবো এখানে কিন্তু কোনো রাস্তা ঠিক মানে না মানে ওই যেদিন নৌকার দুর্ঘটনা ঘটে ওই দিন নৌকার মধ্যে আপনি আসছিলেন জি আমি আসলাম আপনার নামটা কইবা আমার নাম নাজিমউদ্দিন আচ্ছা কি রকম ঘটনাটা ঘটেছিল বাইরে হই আমার গাঁয়ের অ্যাড্রেস কই দিতাম আচ্ছা কইন আমার গাঁয়ের অ্যাড্রেস হইল গিয়া দক্ষিণ মনু পাট 1 গ্রাম মধুরপুর আচ্ছা আমরা 10 জন মানুষ আমরা শুনাই আমরা দাওয়াত আসলাম গিয়া রাস্তার মানে দারখান লরিতাম গিয়া এইভাবে একটা ঘূর্ণি জড়াইছে তা মাচাল ও পর্যন্ত ঘূর্ণি জড়াইছে মানে কুড়ুলা দিয়ে ঘূর্ণি জড়টা দিছে দেওয়ার মধ্যে তো নৌকাটা আপনার আর কোনো ব্যবস্থা নাই মানে রাস্তার কিনার লইবার ও তাকে ঘূর্ণি জড়াইছে একটা কারেন্টের খুঁটি আছে মানে ওদের আমরা টাওয়ারের খুঁটি এই খুঁটির মাঝে চাইলাম গিয়া নৌকাটা মানে রাখবার লাগে নৌকাটা রাখবার লাগে আমরা চাইলাম গিয়া অন্য গিয়া মানে আটটিবার লাগে আচ্ছা কোনো আধা মতো নৌকাটা আমরা ডুবে গেছি গিয়া মানে কিনা লইতাম পারছি না গিয়া নৌকাটা ডুবার বাদে আমরা 6 জন মানুষ মারা গেছে আর আমরা 60 জন মানুষ কোনোরকম আমরা নাওটা ফাল্টি দিয়ে নাওয়ার তোলা দৌড়ি আমরা 60 জন মানুষ বাঁচিছি এই আমার আরিফ ভাই এর আগের দিন আমরা রাত্রে মানে আমরা আওয়ার সময় তাই মানে মোবাইলে জোত কইতে আর কি এই রাস্তার কারণে ভাই আমরা রাত কতক্ষণ হয়ে যায় আমরা যাইতে পারি এই না সেই না কই আটটা তাই ভিডিও মানে দিছ এটুকু আমি আরিফ ভাই লগে আসলাম দক্ষিণ মনপুর পাহাড়ে এইটোর ভাই আমরা কীর্তি জ্বলিয়ে আমরা রাস্তাটা কিম ধরিয়া গেলা কীর্তি জ্বলিয়ে কিম ধরিয়া গেছেন এই দলালি করিয়া সহনয় করিয়া ভাই আমরা রাস্তাটারে বর্তমানে ব্রিজ লাগাইয়া সাফাইয়া বর্তমানে রাস্তার হুন্ডা সেন্টি মারটা আচ্ছা আমরা এখান ভাই আমরা গরিব এলাকার জায়গা বুঝছো না নিমাত আমরা এটা চাকরিয়ান মানুষ নাই ভাই আমরা বেশ গরিব মানুষ দিন মজুরি মানুষ আমরা মাছের বিজনেস করেন ভিক্ষা খুঁজিবার লাগান একমাত্র ভিক্ষা খুঁজিবার লাগান মাসে এইভাবে গিয়া মানে জো করিয়া আমরা চলাফিলা করি আমরা মাটিতে ভাই বিকে না আবার এখন গেলে বুঝছো নিমাত বুড়ি এখন তো মধুর বন্ধুর মানুষ বুঝছো না নিমাত ভাই ওখান তো আপনার কাছে অনুরোধ করিয়া বুঝছো ভাই আমরা ডিসি ম্যাডামের কাছে আমরা হইয়ার কীর্তি জ্বলিরে তো আমরা তো আগে তো হইলাম না সবর আবেদন করে হইয়া আমরা গাঁর দিন তো দেশ ভাই এনে আসল দেন আমরা দেন হেমন্ত বিশ্ব শর্মা সবর কাছে ভাই অনুরোধ আপনার কাছে অনুরোধ আমরা রাস্তাটা কীভাবে ভাই আমরা উচ্চা হইতো আমার এই আরিফ ভাই রাস্তার লাগিয়া ভাই জানে জান খাইতেন ভাই আমার ভাই তো রাস্তার লাগিয়া এই রাস্তাটা উচ্চা হওয়ার লাগিয়া তা দয়া করে আমরা রাস্তাটা ভাই উচ্চ হইতে হোক আমরা তো আরিফ ভাইও গেলা গিয়া আমরা 6 জন আমরা ভাইয়ান গেলাম গিয়া দুনিয়া ছড়া গেছে 60 জন আমরা বাঁচিছি আমরা রাস্তাটা উচ্চ হইলে ভাই বাকি আর ভাইয়ান যারা আছেন যে ভাই তারা বাঁচিবা ভাই দয়া করিয়া আমরা দেশ ভাই মা বোনদের সবার দোয়ার খাতিরে আমরা 60 জন বাঁচিছি ওগুলা দয়া করে আমরা রাস্তাটা ভাই উচ্চা হইতো রাস্তাটা উচ্চা হইলে আমরা আরও মানুষ বাঁচি বুঝছো না মাত দয়া করিয়া ভাই এখানে আমার বক্তব্য আমি শেষ করলাম আচ্ছা আপনি তো আরিফ আহমেদের মা বর্তমানে এই দুর্ঘটনা প্রায় 4 দিন হয়ে গেছে আপনার ঘরে আপনার ফ্যামিলির খবর লইবার লাগি কোন সরকারি কোনো মানুষ বা জনপ্রতিনিধি কেউ আইছিলানি জি না কোন ধরনের আর্থিক সাহায্য কেউ দিছে জি না আপনার ফ্যামিলির চালকদার কে ফ্যামিলিটা চালাইতো তাও নাই তো আমার ছেলে চালাইতে হে তো মানে ওই একজনে আপনার ছেলে মানে সম্পূর্ণ আপনার আরিফ ছেলে আহমেদ আরিফ আহমেদ
এখন মানে আর চালকদার কেউ নাই, রুজি রোজগার করার মতো কেউ নাইনি? জি না এই যে ছেলে আছে আলামিন দিছেন এই ছেলে যাবো ছোট? ছোট আবু আচ্ছা, আর তার বাবাই কিতা করেন? বাবা তো বুড়া মানুষ আর কিতা করে তোরা তুই খাইছে মানে গরো তখন গরম বাইরে তখন বাইরে গরু চায়। এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি কোনো তহবিল থেকে কোনো ধরনের ত্রাণ বা কোনো ধরনের আর্থিক সাহায্য হয়েছে না? জি না কিন্তু আইছে আচ্ছা, ধন্যবাদ। ভাই কোন জানেন ওই যে 3 জুন যেটা ঘটনা হইলো এখানে সোনাই সমষ্টির একটা জায়গা মানে মধুরবন্দি গ্রাম হয় নৌকালয়ে যখন মানুষ এখান এই গ্রামটা নিয়ে এইবারে যাওয়া আসলো তখন মিডিলে যাওয়ার পরে কিতা হয়েছিল মানে রাস্তার কারণে নি জল বেশি না কিরকম কিতা হইলো ওটা কোন রাস্তার হারটা হচ্ছে আপনার মানে রাস্তাত লামার বাদে আমার বাদ লামছে লামার পরে কোনো রাত মানে তাই টাই পাইছেন না নাও কোনো রকম কন্ট্রোল হয়েছে না ডাইরেক্ট আবার রাস্তার থেকে নাও ছুটে গেছে মানে অতটা জল বেশি আসলো এখানে জি রাস্তার উপরের দিকে জল যার জি জি তো আপনি মোটামুটি ওই নৌকাতে বাঁচছেন গিয়ে আর 4জন মানুষ আমরা 7জন মানুষ বাঁচছি আর 6জন মারা গেছে 12 দিন পরে পাইছেন খুঁজে পাইছেন গিয়া জি তো এটা স্থানীয় মানুষে পাইছেন না অন্য কেউ মানে গ্রামের মানুষও আসুন লোকে আর বাইরে বাইরে মানুষও আইসুন আইয়া সবে মিলেমিশে তুকাইতে খাইবা করছে আসসালামু আলাইকুম ও নমস্কার। মহিম ভাই শিলচর পেজ থেকে আমি মহিমউদ্দিন লস্কর। দর্শক বিন্দু, আপনারা সবাই জানেন গত 3 জুন সোনাই সমষ্টির মধুরবন্দি গাঁওয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনায় 6 জন মানুষের প্রাণ হারিয়েছে। এই 6 জনের মধ্যে যে একটা খবর আপনারা সবাই পাইছেন যে একটা ছেলে এবং বাবা এক পরিবারের 2 জন মানুষ এই নৌকার মধ্যে আসলে আর এই নৌকায় ডুবিয়া প্রাণহানি হয়েছে। এই ফ্যামিলিতে আজকে আমি উপস্থিত হয়েছি। এই যে একটা ছোট্ট বাচ্চা দেখতে পারা, এইটা হইল গিয়া এই যে মা যে ছেলে আর বাবা যে মারা গেছেন, এই ছেলের এই বোনটা আর যে বাবা মারা গেছেন এর মেয়ে, ছোট মেয়ে, এইটা তার দুইটা, একটা ছেলে একটা মেয়ে আছিল। ছেলেটা তার লগে লইয়া গেছেন গিয়া তার সঙ্গে। ওই যে মেয়েটা দেখতে পারা, ওই মেয়েটা আছে বর্তমানে করে আর মেয়েটার মা। আর এখানে দেখতে পারবা ওই মেয়েটার দাদি। আর তোমার তার ফ্যামিলি তার কেউ আছেন না আর কেউ নাই? তান যে আর একটা ছেলে আছে, একটা ছেলে আছে হে ছোট ছোট মানে বর্তমানে হয়তো কোনো দিকে সাহায্য করুন এরকম হইতে পারে না, সামান্য কিছু ফাইলে করুন, কিন্তু উপার্জনের লাগিয়া এই যে ছেলেটা মারা গেছেন তাই মানে এই ফ্যামিলির লাগিয়া তাইনো গার্জেন আর তাইনো সব কিছু আসলা। তার বাবা মরার প্রায় 13 বছর হয়ে গেছে আজকে। ওটা নয় আপনার ছেলের নাম কিটা আছে? আব্দুল হাসান। আচ্ছা, তো দর্শক বন্ধু, আপনারা সামনে আমি আজকের এই খুব দুঃখজনক ভিডিওটা আমি তুলিয়া ধরার কারণটা হইল কি, একটা ছোট বাচ্চা দেখতে পারবা মাত্র 2.5 থেকে 3 বছর হইব ওই বাচ্চাটার। আজকে এই বাচ্চাটা কিন্তু বুঝেন না যে তার বাবা নাই এই দুনিয়ার, বাচ্চাটা কিন্তু জানেন না, বুঝেন না। আমি উদাহরণ থেকে আইয়া এই ছেলের এই বাচ্চার বা এই ফ্যামিলির একটা ভিডিও করিয়ে দিয়ার। আমি হেল্পিং ভিডিও করি না, আপনারা সবাই জানেন হেল্পিং ভিডিও মানে আমার লাগে করে না। আমি অন্যান্য ভিডিও, আমি প্রতিবাদী ভিডিওগুলো করি, কিন্তু এখানে আইসি আমি আরিফ ভাইয়ের এখানে আইসলাম। আরিফ ভাই যে মারা গেছেন তার ফ্যামিলি দেওয়া করা, তাইয়ার পরে তারা ফ্যামিলি দেওয়া করা তাইছি। আবার পরে তারার যে পরিস্থিতিটা দেখছি, তারা ফ্যামিলির যে অবস্থাটা দেখছি, দেখি আমি কইলাম একটা হেল্পিং ভিডিও আমি করি। কারণ আজকে অবধি সরকারি তহবিল থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারার এই গড় হইয়া পড়ছে না, কোনো ধরনের আর্থিক সাহায্য তারার এই ফ্যামিলিতে আইছে না। কোনো নেতা মন্ত্রী এই ফ্যামিলিতে ইয়া দেখা করছে না। 10টা টাকা কোনো মানুষ এই ফ্যামিলির দিয়া কইছে না যে ধরো একটা আর্থিক সাহায্য তোমারে দিলাম, ধরনের সাহায্য পাইছে না। আপনারা কইতেন বুঝতে পারবা বর্তমান যুগে যদি একজন মানুষ এক ঘরের একজন যদি গার্জেনটাও যদি দুনিয়া ছাড়িয়ে যান, এই ফ্যামিলির অবস্থাটা কি হয় যদি দিন মজুরি হইয়া থাকে। এই ছেলেটা দিন মজুরি আছে, কিছু ফাইলে কাজ করতো, কিছু না ফাইলে নাই। এই অবস্থার থাকিয়া মানুষটা পৃথিবীর থেকে বিদায় নিছে। আজকে খুব অসহায় হিসাবে তোরা খাটো কুকুর বুঝতে। ওগুলো যে কাল লগা আছে আচ্ছা পাশে গেলে হেতা দাঁড়া আচ্ছা আগলা পরিবার ও পরিবারগুলো দেখো বাচ্চা তো বাচ্চা মারা গেছে তার বাপ মারা গেছে না, ও বাচ্চা যাবো আছে। আর এখন বর্তমানে তার একটা বেটি আছে আর তো বাচ্চা আছে, মেয়ে আসল বা খুলে সরকারি কোনো ধরনের কিছু পাইছে কোনো আপনার আর্থিক সাহায্য করে দিচ্ছে? আর্থিক সাহায্য একমাত্র আমরা কিছু পাইছি না, একমাত্র শেখ সাহায্য এটা আর বাপন বাজারে আমরা একটা বুঝ দিচ্ছি, মানে যতটুকু পারবেন আপনার
বাপন ভাই লোকে প্রতিবাদ করে আর তার কাছে যদি পয়সা লইতো আমি 100% আমি এটা বিশ্বাস করি তার একটা অ্যাম্বুলেন্স আছে এই যে কোন পয়সা নাই এমনে দেয়া দে ও সাহায্য বেজান বা হে তো যে ইয়ার সঙ্গে সঙ্গে এই যে উপস্থিত একজন মানুষ রয়েছে ভাই ওটাও তো বড় কথা সারল বেটা বেশ তারা জিও করছে বুঝছো না আচ্ছা ঠিক আছে আল্লাহ যেটা ভালো লাগে বুঝছো না তুমি যেটা আগামী তো দিছেন তাই দেখি কিছু বুঝছো আর আমরা লাগে দোয়া করব চাচি খান দিও না ওদিকে চাচি তো ভাই হল আপনারা যতটুকু পারো সাহায্য করবা এই ফ্যামিলির লাগি। বর্তমানে আমরা আছি উপস্থিত সোনাই সমষ্টি একটি জায়গা যে মধুরবন্দি গ্রাম হয়। গত 3 জুন এখানের মধ্যে অনেক মানুষ ফ্লাডে যে ডুবিয়া মারা গেছেন। কয়জন মারা গেল? 60 জন নানি 6 জন মারা গেছেন এবং 3 জন পাওয়া গেছে। তো এই ফ্যামিলিত আমি মহিম ভাই এবং আমরা আয়াজ ভাই এর খবর নেওয়াতে লেগে আইছি। যে যতটুকু পারো এখানে স্ক্যানার দেওয়া হইব, আপনারা ফোনপে গুগল পে যতটুকু আর্থিক সাহায্য পারো এটার মধ্যে আপনারা কইবাই। তো সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ও নমস্কার। মহিম ভাই শিলচর পেজ থেকে আমি মহিমউদ্দিন লস্কর। দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন সোনাই সমষ্টির মধুরবন্দি গাঁওয়ে একটা মর্মান্তিক দুর্ঘটনায় 6 জন মানুষের প্রাণহানি হয়েছে। এই 6 জন মানুষের মধ্যে একজন বাবা এবং একজন ছেলে, এক ঘরের এক ফ্যামিলির বাবা ছেলে ওই নৌকা ডুবিতে প্রাণহানি হয়েছে। এই ফ্যামিলিতে বর্তমানে আমি উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পারবেন একটা ছোট্ট বাচ্চা। এই বাচ্চাটা কিন্তু ওই যে বাবা মারা গেছেন ওই বাবার এই মেয়েটা, এবং ওই যে ছেলে যেটা মারা গেছে বাবার লগে ওই ছেলেটার এই বোনটা। সাথে দেখতে পারবা এই মেয়ের দাদি, মানে যে ছেলের বাবা ছেলে মারা গেছে তার মা, মানে এই ছেলে এই বাচ্চার বাবার মা হইলা তাই, আর এই মেয়ের দাদি। তো দর্শক বন্ধু, কত হয়েছে এই যে ফ্যামিলিটা খুব অসহায় ফ্যামিলি, দিনমজুর ফ্যামিলি। আজকে ঘটনার প্রায় 4 দিন হয়ে গেছে। 4 দিন অতিক্রম করার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আর্থিক সাহায্য, অতএব কোনো ধরনের নেতা মন্ত্রী এই গড়াইয়া উপস্থিত হয়েছেন না, কোনো ধরনের খোঁজ খবর লইছেন না, কোনো ধরনের আর্থিক সাহায্য পাইছেন না তারা। বা সরকারের তহবিল থেকে যেটা ত্রাণ বিতরণ করা হয়, প্রশাসন থেকে যেটা ত্রাণ বিতরণ করা হয়, এইগুলো পর্যন্ত এই ফ্যামিলিগুলো তাই পৌঁছেছে না। আমি খুব দুঃখের সহিত হইতে লাগে দর্শক বন্ধু, হেল্পিং ভিডিও করাটা কিন্তু আমার লাগে মানে আমি করি না, তারপরেও কিন্তু আজকে খুব মজবুরিত করি আমি একটা হেল্পিং ভিডিও আপনার সামনে তুলিয়া ধরিয়ার। এই ফ্যামিলির লাগে, এই বাচ্চাটার লাগে, এই বাচ্চার মার লাগে, এই বাচ্চার দাদির লাগিয়া আপনারা যদি একটু হলে হাত বাড়াইয়া দিতা দর্শক বিন্দু, আখেরাত পর্যন্ত আপনারা ভালো হইব। আপনারা চিন্তাধারা করিয়া দেখবা এইরকম মানুষের, এইরকম ফ্যামিলির পাশে দাঁড়ান এটা কতটুকু গ্রহণযোগ্য আপনারা একটু বিবেচনা করলে দেখতে পারবা। দুঃখ হঠাৎ লাগে। নেতামন্ত্রী প্রচুর আছেন, কিন্তু এইসব জিনিসও এইসব ফ্যামিলিতে ইয়ার নেতামন্ত্রী পৌঁছুন না। নেতামন্ত্রী তারা একমাত্র ভোটের সময় দেখা যায় দর্শক বিন্দু। আজকে অত বড় একটা ঘটনার পরে একটা দিনমজুর মানুষ তার ছেলে বাবা সহ একলগে পৃথিবী থেকে বিদায় নিয়ে লাগে, কিন্তু এখন পর্যন্ত 10টা টাকার আর্থিক সাহায্য তো কোনো একটা সমবেদনা দিবার লাগে একটা নেতামন্ত্রী এই ফ্যামিলিতে উপস্থিত হয়েছেন না, কারণ কোন তারা রাস্তা নাই। যাই হোক ভাই, আমরা তো রাস্তা ছাড়া আমরা উপস্থিত হইতে পারছি, তারপরে আমি কইয়ার একটা স্ক্যানার দেওয়া দেবো দর্শক বিন্দু। এই বাচ্চাটার লাগিয়া, খাস করিয়া এই বাচ্চাটা বা এই ফ্যামিলিটার লাগিয়া অল্প অল্প যদি আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিন, মানে আমি নিজেও মানে কি তাদের আপনারা ধন্যবাদ দিব, এটা কইয়া লাভ নাই, ধন্যবাদ দিবার কিছু নাই, একমাত্র উপরে আল্লাহ আছেন, আল্লাহ দেখতে পারবা। এই যে 1টা টাকা আপনার যে সাহায্য দিবা, এই সাহায্যটা একদম পারফেক্ট জায়গাত আইয়া পৌঁছিব। যদি অরিজিনাল জেনুইন ভিডিও না হয়তো তাহলে আমি করতাম না। একদম জেনুইন ভিডিও। এই বাচ্চাটারে দেখে আমার আর জানে মানছে না, গতিকে আমি এই ভিডিওটা তারারে কইছি আমি একটা হেল্পিং ভিডিও করে দিব, তাই কইছি একটা হেল্পিং ভিডিও করে আপনারা অসুবিধা আছেন, তারা কইছেন না কোনো অসুবিধা নাই, আমরা তো কোনো উপায় নাই, একটা ভিডিও করি। ও গতিকে আমি তারার মানে অনুমতি লইয়া ভিডিওটা করছি। আমি এই ছেলের এই মেয়ের যে দাদি তার বক্তব্য অল্প লওয়ার চেষ্টা করবো, আপনারা বিস্তারিত পাইলেই বা তোরা শুনেন। আমি করবো তারা ও দেখি সাইয়া কইব না যে আপনার ছেলে না নি যে নৌকা ডুবিতে মারা গেছেন, যে নাম কিটা আছিল তার নাম? আব্দুল হাসান। আচ্ছা, আপনার এই ফ্যামিলিতে আর কেউ উপার্জন করার আছে নি? না, কুটুমুটি ছেলে আমার আছে, তো মজা সেটা ভালো করে সেটা মারা গেল। যে ছেলে মানে ফ্যামিলি চালায়,
আপনি কিতা কইতে চাইবা দর্শক বিন্দুর কাছে? এই ভিডিওটা যে আমি করি আর এই ভিডিওটা হাজার হাজার মানুষে দেখবা, যদি হাজার হাজার মানুষ যদি চায় তে সরকার থেকে বেশি সাহায্য আপনারা করতে পারবে, একদম গ্যারান্টেড। তুমি যেন 10 জনের জন্য তারা সরকারের তো 2 বার তো না সরকারের কাছ থেকে তো আপনি পাইবা, কিন্তু বহুত পরে পাইবা। সরকারের কাছ থেকে পাইবা কিন্তু বহুত লেট হয়ে যাব, এর ভিতরে তো আপনার প্রচুর অসুবিধা হইব। গতিকে দর্শক বিন্দু আমরা এই যে এর ভিতরে সরকারি অনুদানটা পাওয়ার আগে যে কয়েকটা তারা সময় যাবে, সময়টা কাটাইবার লাগে আমরা অল্প কিছু সাহায্যের হাত বাড়াইয়া দেবার লাগে আপনার কাছে অনুরোধ করলাম। আপনি এই কথা কোনো অসুবিধা আছে বা আপনি কিছু কইতে চাইবেন? জি না দেখা বেশ অসুবিধা করিবার কোনো অসুবিধা নাই দেখা। জি না আচ্ছা ঠিক আছে।